তো দেখুন কত সুন্দর হয়েছে। সকাল সন্ধ্যা এইভাবে যদি একটু টিফিন তৈরি করে নেওয়া যায়, মুখের স্বাদই কিন্তু বদলে যাবে। খেতে কিন্তু খুবই মুখরোচক, খেতে খুবই ভালো লাগবে। আর দেখুন কতটা নরম আর সফট হয়েছে, একদম বালিশের মতো ফুলেছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে গেছে দেখুন। আর একদম জালি জালি হয়েছে। এভাবে তৈরি করে নিয়ে যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। আর সঙ্গে যদি একটু তিল দেওয়া যায়, এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়া। দেখুন টমেটো সসটাও আমি তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এইভাবে টমেটো সস বাড়িতে তৈরি করে এইভাবে টিফিন তৈরি করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এই যে দেখুন ভেতরটা পুরো একদম জালি জালি হয়ে গেছে গেছে আর কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো জলখাবার। আর খুব সহজেই তৈরি করে দেখাবো, আপনারা একবার দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। সামান্য একটু চালের আটা আর সুজি দিয়ে তৈরি করে দেখাবো, তো খুব বেশি সময় লাগবে না। আর এই জলখাবারটা কিন্তু সকালবেলা বা বিকেল বেলা তৈরি করে নিলে খেতে খুব ভালো লাগবে। আবার বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় যদি আপনারা চটপট তৈরি করে দিতে পারবেন, খুব তাড়াতাড়ি তৈরি করা হয়। আর বাচ্চারা স্কুলে খেয়েও কিন্তু খুব তাদের ভালো লাগবে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এবার শুরু করে দেই তৈরি করা। দেখুন এখানে আমি চালের আটার সঙ্গে সামান্য পরিমাণে সুজি দেব। তো সুজিটা একটু দানা দানা রয়ে গেছে, হালকা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু চালের আটার সঙ্গে একদম মিশে যাবে। দেখুন এই ছোট বাটির হাফ বাটিরও কম নিয়েছি আমি সুজি। তো এবার সুজিটা মিক্সিতে ঢেলে নেব। তো দেখুন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। তো দেখুন এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর এই একটা ছোট বাটির এক বাটি আমি শুকনো চালের আটা দেব। আর দেব মিক্সিতে যে গুঁড়ো করে নিলাম সেই সুজিটা দিয়ে দেব। সুজিটা কিন্তু আমি পরিমাণে চালের আটার থেকে কম নিয়েছি। তো দেখুন এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, এবার লবণটা দিয়ে দেব। আপনারা কিন্তু আটা সুজির এই পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। এবার সামান্য করে একটু জল দেব, আর খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি এইভাবে ঘনত্ব করে নিয়েছি। তো প্রথমে খুব বেশি জল দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে নিয়েছি প্রথমে। এবার দেব আমি এখানে 4 চামচের মতো বেসন নিয়েছি, এই বেসনটা দিয়ে দেব। বেসন দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেসন দেওয়ার পরও আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেব এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, টমেটোটাও আমি একইভাবে কেটে নিয়েছি, দানাগুলো বাদ দিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি গাজর, গাজরটাও আমি একইভাবে ছোট করে কেটে নিয়েছি এইভাবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো সব সবজিগুলো এবার দিয়ে দেব। দেওয়ার পর ব্যাটাটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার দেব আমি পরিমাণ মতো হলুদ। হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। আর দেবো 1 চামচের মতো চাট মশলা। এই চাট মশলা দেওয়ার জন্যই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখুন চাট মশলা হলুদ সবকিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো নেওয়ার পর আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তো আবার একটু জল দেব। জল দেওয়ার পর আবারও ভালো করে এইভাবে ফেটিয়ে নেব, কারণ সুজি রয়েছে, সুজিটা পরে ফুলে গিয়ে একটু বেড়ে যাবে। তো তার জন্য ব্যাটারটা হালকা একটু পাতলা করে নিতে হবে। ব্যাটারটা আমার এইভাবে পাতলা করে নিয়েছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। তো এবার আমি এতে আরো দুটো উপকরণ মেশাবো। দেখুন এখানে আমি হাফ চামচেরও মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। এবার এই বেকিং সোডা দিয়ে দেবো এর মধ্যে, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলে হবে। আর দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। তো একই পরিমাণে দিয়ে দেব আমি। এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। আর এই বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু ব্যাটার তৈরি করার শেষ মুহূর্তেই দিতে হবে। তো খুব সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে এগুলো ভেজে নেব। এখানে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দেব আমি তেল।
তেল দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা তিল। এবার আমি এখান থেকে 1 হাতা করে ব্যাটা কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব। এবার আমি থালা দিয়ে ঢেকে দেব। তো ঢাকা দেওয়ার পর 2 মিনিট হতে দেব। 2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো হয়ে যাবে। এবার ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টে দেব। এবার উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দেব। এবার উল্টে দেব। তো দেখুন ওলট পালট করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আবারও কড়াইয়ে একটু তেল দেব। এবার আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে। দেওয়ার পরে এভাবে একটু সমান করে নেব। আবারও থালা দিয়ে ঢেকে দেব। তো থালা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু আমি বলেছিলাম 2 মিনিটের কথা, 1 মিনিটেই কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, 2 মিনিট লাগবে না। আর এগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই আস্তে রাখতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর ভাবে হবে। আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, এতটাই টেস্টি হয়। আবারও ঢাকা তুলে নেব 1 মিনিট পর। এই যে দেখুন কত সুন্দর ভাবে হয়েছে। আবারও উল্টে দেব। দেওয়ার পর একটু তেল দিয়ে দেব। দেখুন আবারও ওইভাবেই ভেজে নিয়েছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দর ভাবে ফুলে উঠছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। তো দেখুন দেখতে দেখতে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর সবগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এগুলো খাওয়ার জন্য এবার আমি একটু টমেটোর অর্ডিনারি সস তৈরি করে নেব। এবার টমেটো সস তৈরির জন্য কড়াইয়ে দেব জল। এখানে নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব টমেটো গুলো। এবার থালা দিয়ে ঢেকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু রসুন দিয়েও তৈরি করে নিতে পারবেন। এগুলো হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা তুলে একটা প্লেটে তুলে নেব। এবার আমি মিক্সিতে ভরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার এতে দেব সামান্য একটু বিট লবণ, আর দেবো আমি রেগুলার একটু লবণ, আর দেবো সামান্য পরিমাণে চাট মশলা। এগুলো দেওয়ার পর খুব ভালো করে মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো। একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে টমেটো সস তৈরি করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। তৈরি করলে কিন্তু খুবই টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। আমি যেভাবে সামান্য চালের গুঁড়ো আর একটু সুজি দিয়ে টিফিনটা তৈরি করে নিলাম, এইভাবে একবার টিফিন তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। স্কুলের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন, আবার সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে বা এমনিতে এইভাবে তৈরি করে খেতে কিন্তু ভারী মজা। আর এইভাবে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।